সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রান্নার ব্লগে। আজকে যা যা রান্না করেছি সেগুলো আর কি শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমাদের ইস্টার সানডে, দীর্ঘ 40 দিন উপবাস এবং ত্যাগ স্বীকারের পর আজকে আমাদের ইস্টার সানডে পর্ব পালন করছি। আজকে দুপুরে খাবারে কিছু আয়োজন করেছি, বাসায় মেহমান আছে, তো সবগুলো রান্নার ভিডিও করতে পারি নাই, সেজন্য রান্নার ভিডিও দিচ্ছি না। যেটুকু অংশ করেছি সেগুলো শেয়ার করছি। এখানে গরুর মাংস রান্না করছি আলু দিয়ে, আর মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস আমি রোস্ট করব, বাচ্চারা খুব পছন্দ করে মুরগির মাংসের রোস্ট, তাই রোস্ট রান্না করব। আর রান্না করব ডিমের কোরমা, আমার কর্তা মশাই পছন্দের আইটেম ডিমের কোরমা। আর সাথে করছি একটু ভাজি, সবজি না থাকলে চলে না, মাংস খাওয়ার সাথে একটু সবজি খেতে হয়। এখানে ডিমের কোরমাটা রান্না করছি। আজকে একদম গ্যাসের অনেক সমস্যা, তো ইন্ডাকশন রান্না করছি এবং গ্যাসের চুলায়ও রান্না করছি, দুই জায়গায়। তো দুই জায়গায় রান্নার ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য আর কি রান্নার ভিডিওটা করছি না। এখানে ডিম কোরমা করছি, টমেটো দিয়েছি, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কর্তা মশাই আমাকে হেল্প করছে। তো ডিম কোরমাটা রান্না প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আর রান্না করছি মুরগির রোস্ট। তো মুরগিটা আর কি ভেজে নিচ্ছি রোস্ট করার আগে। এটাও ইন্ডাকশনে করছি, যেহেতু গ্যাসের সমস্যা, গ্যাসের চাপ একদম কম, রান্না করা যাচ্ছে না। তো চিকেনটা দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে রান্না প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তো এখানে রান্না হয়ে গেল ডিম কোরমা। পটল আলু ভাজি করেছি, পোলাওয়ের সঙ্গে এটা বেশ ভালো লাগে, পটল আলু ভাজি। আর মাছ মাংস খেলে সাথে আমি সবসময় চেষ্টা করি একটা সবজি আইটেম রাখতে। এখানে সাদা পোলাও রান্না করেছি, গরু মাংসটা ঝাল ঝাল করে রান্না করেছি। বাচ্চারা আলু খেতে পছন্দ করে, সেজন্য আলু দিয়েছি। আর রান্না করেছি চিকেন চপ, এটা পোলাওয়ের সাথে বেশ ভালো লাগে। রোস্ট রান্না করেছি, চিকেন রোস্ট। তো এখন সবার জন্য খাবার রেডি করেছি, খাওয়ার জন্য। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ইস্টার সানডের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে, তখন কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।